নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাস্তুশাস্ত্র মতে বাংলার নববর্ষে কিছু বিশেষ কাজ করলে জীবন ভরে উঠবে সুখ শান্তিতে এবং এক এক করে সব সমস্যার সমাধানও হবে। নতুন বছরে কি কি করবেন চলুন জেনে নিন। সামনেই আসছে বাংলা নববর্ষ। আগামী 15ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে বাংলার নতুন বছর, অর্থাৎ 15ই এপ্রিল তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পয়লা বৈশাখ। স্বাভাবিকভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান অধিকার করে আছে। মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, একে অপরের বাড়ি যাওয়া, খাওয়া দাওয়ার এলাহি আয়োজনের মাধ্যমে এই দিনটি কাটিয়ে দেন প্রত্যেকেই। সারা বছর যাতে ভালোভাবে কাটে এই কামনাই থাকে সকলের মনে। তবে অনেক সময় জীবন নানান সমস্যায় ঘিরে থাকে, যার ফলে মনের সব ইচ্ছে পূর্ণ হয় না। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে বলা হয়েছে যা কিনা এই দিন থেকে অর্থাৎ বাংলা নববর্ষে মেনে চললে নানান সমস্যা থেকে পাবেন মুক্তি। পয়লা বৈশাখ থেকেই শুরু করে সারা বছর নতুন নববর্ষে কি কি উপায় পারিবারিক সুখ শান্তি বজায় রাখবেন তা জেনে নিন আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটা গোটা হলুদ, 5টা কড়ি, একটা গোটা সুপারি ও হরিতকে নিয়ে পূজার স্থানে রাখুন। ঘরের নিত্য পুজোর জায়গাতেও এগুলি রাখতে পারেন। পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন। ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল ফল মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। এই দিন 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে মা প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অভাব অনটন থেকেও মুক্তি মিলবে। এদিন সন্ধ্যার সময় ধুনো জেলে তার মধ্যে 7টা তেজপাতা, 7টা লবঙ্গ, কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। বছরভর সুখ শান্তি ও নেতিবাচক শক্তির হাত থেকে ঘরকে রক্ষা করবে। নববর্ষে ধনকুবেরের মূর্তি বা ধনকুবের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন। এতে বছরভর আর্থিক উন্নতি হবে। 7টি লক্ষ্মী কড়ি, 7টি নাভি শঙ্খ, 7টি সুপুরি, 7টি পদ্ম বীজ লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে ক্যাশ বাক্সের ভেতর রাখুন। ব্যবসায় আর্থিক উন্নতি হবে সারা বছর। 1 বাটি গুঁড়ো হলুদ আর 1 বাটি সাদা সর্ষে ক্যাশ বাক্সের ওপর রেখে দিন। এতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক থেকে ভালো ফল পাওয়া যায়। নববর্ষের সকালে 7টা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে হলুদ, সিঁদুর, তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার ওপর ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিন। এরপর 5টা ধূপ দরজার ওপর ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দিন। এই টোটকা বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে। হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই হিন্দু ধর্ম মতে বছরের প্রথম দিনে গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ। ব্যবসায়ীরা এদিন হালখাতার রীতি পালন করেন। নতুন খাতায় লাল কালি দিয়ে স্বস্তির চিহ্ন আঁকুন। তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে গণপতায় নমঃ লিখে দিন। সেই খাতায় একটু সিদ্ধি, চন্দন এবং হলুদের ফোঁটা দিন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।